ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন যে ডিএ মামলাটি আবার পিছিয়ে গেল। তো পরবর্তী পদক্ষেপ কী আছে সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব। রাজ্য সরকারি কর্মচারীদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সাথে সাথে ডিএ মামলা পিছিয়ে গেল আর কেন্দ্র সরকার এইদিকে তার নিয়ম অনুযায়ী ডিএ বাড়িয়ে চলেছে, কত পার্সেন্টে গিয়ে দাঁড়ালো এবং কবে থেকে মিলতে চলেছে বা রাজ্য সরকারি কর্মচারীদের কি আপডেট আছে, সব কিছু আপডেট কিন্তু এই ভিডিওতে পাবেন। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পুরো ভিডিওটি দেখুন। লোকসভা ভোটের পরেই কিন্তু মুখে চড়া হাসি সরকারি কর্মচারীদের 17% বেতন বৃদ্ধি ঘোষণা কেন্দ্রের। তো ফ্রেন্ডস, আরও 17% বেতন বৃদ্ধি করলো। কোন রাজ্য সরকারি কর্মচারীদের কথা বলা হয়েছে বা কী বলা হয়েছে দেখুন। এখানে বলা হয়েছে কেন্দ্রীয় কর্মচারীদের জন্য রইল দারুণ সুখবর। লোকসভা নির্বাচনের পর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কমিশন, অষ্টম বেতন কমিশন গঠনের অনুমোদন দেওয়া হতে পারে। সাম্প্রতিক সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা 4% বাড়ানোর অনুমোদন দিয়েছে সরকার। এখন কর্মচারীদের মহার্ঘ ভাতা 50% পৌঁছলে নতুন বেতন কমিশন গঠন নিয়ে কিন্তু এখনও কোনো আলোচনা করেনি সরকার। তবে আশা করা যাচ্ছে 1 বছর সরকার তাদের দারুণ উপহার দিতে পারে। সূত্রের খবর, সপ্তম বেতন কমিশনের মেয়াদ শেষ হতে চলেছে। শীঘ্রই তাদের জন্য একটি নতুন বেতন কমিশন গঠন করা হবে এবং বেতন সংশোধন করা হবে। এবং সূত্রের খবর, কর্মচারী ইউনিয়ন ও ক্রমবর্ধমান চাহিদার মধ্যে ফাইল তৈরি করা হচ্ছে। তবে কতদিন তা কার্যকর থাকবে তার কোনো সময়সীমা নেই। একই সঙ্গে এই বিষয়ে কিন্তু সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো তথ্য সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো তথ্য দেওয়া হয়নি। এমনটা হলে কর্মচারীদের জন্য সত্যি সুখবর আসবে। মহার্ঘ ভাতা টানা 4% বৃদ্ধির পরে এবার বেতনের সংশোধনের পালা। বলা হচ্ছে লোকসভা ভোটের পর কিন্তু পরবর্তী কমিশন গঠন নিয়ে কিন্তু সরকার সিদ্ধান্ত নিতে পারে। এতদিন আলোচনা ছিল অষ্টম বেতন কমিশন আসবে না, কিন্তু এখন মনে করা হচ্ছে সপ্তম বেতন কমিশনের পরে এবার কিন্তু পরবর্তী বেতন কমিশনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে সরকারের পক্ষ থেকে এখনও কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি। তবে সূত্রের খবর, কর্মচারীদের ক্রমাগত দাবির পর সরকার পরবর্তী বেতন কমিশনের কথা ভাবতে পারে। সূত্রের খবর, 2024 সালে অষ্টম বেতন কমিশন গঠন করা উচিত। একই সঙ্গে 1.5 বছরের মধ্যে এই বাস্তবায়ন করা যাবে। এবং দেখুন, বিশেষজ্ঞদের মতে এমনটা হলে কেন্দ্রীয় কর্মচারীদের বেতন ব্যাপক বৃদ্ধি ঘটবে এবং সমস্ত বেতন কমিশনের তুলনায় অষ্টম বেতন কমিশনের অনেক পরিবর্তন সম্ভব। ফিটমেন্ট ফ্যাক্টরের সম্পর্কে কিছু পরিবর্তন হতে পারে। বর্তমানে সরকার 10 বছরের একবার বেতন কমিশন গঠন করে। সপ্তম বেতন কমিশনের তুলনায় অষ্টম বেতন কমিশনে কিন্তু কর্মচারীদের লটারি অনুষ্ঠিত হতে চলেছে। সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু কর্মচারীদের বেতন সবথেকে বড় লাভ আশা করা হচ্ছে এবং কর্মীদের ফিটমেন্ট ফ্যাক্টরে বেড়ে দাঁড়াবে কিন্তু 3.68 গুণ। এছাড়াও কিন্তু ফর্মুলা যাই হোক না কেন, কর্মচারীদের মূল বেতন 44.44% বৃদ্ধি পেতে পারে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের সরকারি কর্মচারীদের এবং কেন্দ্র সরকারি কর্মচারীদের ডিএর আপডেট পাওয়ার জন্য বা বেতন বৃদ্ধির আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।